রব, এটা মেনে নিয়ে আল্লাহ দেখো এই গভীর রাতে কেউ নাই, স্ত্রী ঘুমায় আছে, সন্তান ঘুমায় আছে, পাড়া প্রতিবেশী ঘুমায় আছে, আত্মীয় স্বজনদের খবর নাই, সবাই সবার মতো নিরালায় নিরিবিলি সময় পার করতেছে ঘুমের ভিতরে, গুনাহের ভিতরে। আল্লাহ দেখো না আমি গোলাম তোমার দরবারে উপস্থিত হই। কথা বলার যে কি মজা, একটু যদি অভ্যাস করতে পারেন। প্রতি শুক্রবারে আপনি যদি নিয়ত করেন, আল্লাহ তুমি আমাকে সারাটা সপ্তাহ আমি 1,000 টাকা করে কামাইলে 7,000 টাকা, 6,000 টাকা, 500 টাকা করে কামাইলে 3,000 টাকা, 400 টাকা করে কামাইলে 1,800 টাকা, 700 টাকা করে কামাইলে কত হয়? 7, 6, 4200 টাকা। আল্লাহ এই যে কামাইছি 4200 টাকা, আল্লাহ তুমি তো আমারে দিছো, তুমি পারলে তো আমার এক সপ্তাহ সহায় রাখতে পারতা, হাসপাতালের বেডে সহায় রাখতে পারতা, কোন একটা অসুস্থ দিয়ে আমার এই কাজ থেকে বিরত রাখতে পারতা। আল্লাহ রাখো নাই 4200 টাকা, আল্লাহ তুমি পরিশ্রম করে আমাকে উপার্জনের শক্তি দিছো, এই যে আল্লাহ তোমার জন্য আমি 20 টাকা দেব। আল্লাহ তোমার জন্য এই 4200 টাকা থেকে 4,000 টাকা নিজের জন্য, সংসারের জন্য, দুনিয়ার জন্য রাখলাম। এই যে 200 টাকা আল্লাহ তোমার ঘর মসজিদে, কারণ তুমি তো আল্লাহ দরিদ্র না, কিন্তু তোমারতেও দান করার একটা সিস্টেম দিছো। মসজিদে দিলে তুমি পাও, গরিবদের দিলে তুমি পাও, ফকিরকে দিলে তুমি পাও। আল্লাহ এটা তো তুমি বলছো, তোমার দোস্ত বলছে, এই যে তোমারে দেওয়ার জন্য 200 টাকা আমার পরিশ্রমের তোমাকে আল্লাহ দিলাম। মালিক যে কত খুশি হয়, মালিক যে কত খুশি হয়। আল্লাহ আমাদের সব কিছু আল্লাহ আল্লাহর জন্য কবুল করুন, বলেন আমিন। দুনিয়ার এই সমস্ত স্বাদ কোন স্বাদ না। এক ব্যক্তি, এক বাদশা, তার সুন্দরী একটা দাসী, খুবই সুন্দরী। তা বাদশা একবার নিয়ত করলো এই সুন্দরী দাসীটাকে বিক্রি করে দিল। যে বাদশার কাছে দাসীটা ছিল, ওই বাদশা তেমন বেশি খাটাইতো না, কাজ করাইতো না। আপনার একটু আগায় বসে, আগায় বসলে ভালো হয়, মজলিসে আগায় বসতে হয়। আল্লাহু আকবার। তো ওই দাসীকে বেশি খাটাইতো না, দাসী মালিকের যতটুকু সেবা করাইতো, চাইতো মালিক খেদমত চাইতো ততটুকু করে। দাসী আল্লাহওয়ালা দাসী ছিল, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহওয়ালা দাসী ছিল, সে নিজেকে কি করতে পারতো জানেন? আল্লাহর ইবাদতে মশগুল করাইতে পারতো নিজেকে। মালিকের খেদমত করার পাশাপাশি আল্লাহর ইবাদতে মশগুল হইতো। যখন শুনলো মনিব আমাকে রাখবে না, বিক্রি করে দিবে, তখন দাসীর মনটা খুব খারাপ। কি জন্য জানেন? দাসী এই চিন্তা করে মনটা খারাপ করছে, এখন মালিক মনিব যদি অন্য কোনো বাদশার কাছে, মনিবের কাছে বিক্রি করে, সেই মনিব যদি এর থেকে বেশি পরিশ্রম করায়, আমি যদি আমার মালিকের সামনে না দাঁড়াইতে পারি। এই চিন্তা করে দাসী মন খারাপ করে আছে। হঠাৎ বাদশার চোখ পড়ছে দাসী দিয়ে, কিরে তোর মন খারাপ কেন? আচ্ছা আপনি তো আমাকে বিক্রি করে দিবেন, আমি একটা দাবি করব, রাখবেন আমার দাবিটা? বাদশা বলে, বল কি দাবি তোর? বলে, বাদশা মুনিব আমাকে যার কাছে বিক্রি করেন, একটু দিনদার মানুষ, কারণ দিনের দরদে মানুষগুলা, দিনের দরদ, দিনওয়ালা মানুষগুলা, দিন দরদি মানুষগুলাকে বুঝে। যার ভিতরে দিন নাই, সে দিনদারির মানুষকে চিনবে কিভাবে? যার চোখ নাই সে চোখ, যার চোখ আছে সে চোখ হারানোর ব্যথা তো বুঝবে না। যার চোখ নাই তা সে চোখ হারানোর ব্যথা বুঝে। যে আল্লাহর খাঁটি গোলাম, ইবাদতে মজা পাইছে, সেই ব্যক্তি না ইবাদতের মজা বুঝে। দাসী দাবি করছে আমাকে বিক্রি করে তো দিবেন, একটু দিনদার দেখে দিনদার মনিবের কাছে আমাকে বিক্রি করেন। মনিব বুঝছে যে দাসী এই দাবি কেন করছে। ঠিক আছে, আমি যদি তোকে বিক্রি করি, আমি এমন একজন দেখে। তখন সে খুঁজতে খুঁজতে কার কাছে বিক্রি করব, কার কাছে বিক্রি করব, খুঁজতে খুঁজতে এক দরবেশ পাইছে। সারাদিন আল্লাহর ইবাদতে থাকে, নিজের ব্যস্ততা বাদে কোনো ফাও সময়, ফাও কথা, ফাও কখনো আড্ডা মারে না। সারাদিন আল্লাহর জিকিরে মশগুল থাকে, নিজের কাজকর্ম সেরে আল্লাহর ইবাদতে নিজেকে আত্মনিয়োগ করে। ওই ব্যক্তিকে পাওয়ার পরে ওই ব্যক্তির কাছে আসছে যে আমার একটা দাসী তোমার কাছে বিক্রি করতে চাই, আমার একটা দাসী আমার কাছে বিক্রি করতে। কয়েকবার বলছে তো জবাব দেয় না, জিকিরে আছে, জিকির করতেছে। ওই মনিব ডাক দিচ্ছে বারবার, কি আপনাকে কিছু বলতেছি, আমি শুনতেছেন না? বলে, আপনার সাথে কথা বলার সময়টা তো আমার নাই। কি কয়?
ওই আমি আপনার কাছে একটা দাসী বিক্রি করতে আসছি, ভাই তুমি যে দাসী বিক্রি করতে আসছো তার থেকে বড় জিনিস আমি ইনকাম করতেছি এখন, তোমার দাসীর দাম আমার কাছে যারা পরিমাণও নাই। মানে উদাহরণ দিতে দিতে বলছে যে তোমার দাসীর মূল্য আমার কাছে একটা খেজুরের দানার মূল্য না না, আর আমি যা করতেছি এর মূল্য দুনিয়ায় কেউ দিতে পারে না। তখন ওই মনিবের মেজাজটা একটু খারাপ, কয় কি রে, আমার দাসীকে আপনি দেখছেন, আমার দাসীকে মার্কেটে উঠাইলে মানুষ দামে উঠাইবো, নিলামে উঠাইবো, দাম দিয়ে কে কত কার থেকে বেশি দিয়ে নিতে পারে। তুমি আর বলো, তুমি বলো যে একটা খেজুরের বিচি দানা পরিমাণ সমতুল্য মূল্য আমার দাসীর নাই? বলে হ, দেখা লাগবে, এটা বলছে এটাই। বলে আচ্ছা তাহলে বোঝাও কিভাবে আমার দাসীর মূল্য একটা খেজুরের দানা, খেজুরের বিচি ফেলে দেওয়া পরিত্যক্ত বিচির থেকে কিভাবে কম দামি, এটা তুমি আমাকে বুঝাও। যদি বুঝাইতে পারো এই দাসী তোমাকে মাগনা দিয়ে যাবে। দরবেশ ডাক দিয়ে বলে শোনো, একটা খেজুরের বিচি পরিত্যক্ত কোথায় পড়ে আছে এটা তো আমার সামনে নাই, আছে? বলে এটা খুঁজতে আমার সময় লাগবে না? বলে হক টুকাইলে পাবো, কিন্তু টুকাইতে যে সময় লাগবে এই সময়টা তো আমার হাতে নাই। এই সময়ে যে কয়বার সুবহানাল্লাহ বলবো, যে কয়বার আলহামদুলিল্লাহ বলবো, যে কয়বার আল্লাহু আকবার বলবো, প্রত্যেকবারে আল্লাহ তাআলা জান্নাতে একটা একটা হুর আমার জন্য রাখছে। এখন বলেন আপনি আমার হুরের দাম বেশি না আপনার দাসীর দাম বেশি? আর একটা খেজুরের দানা খুঁজতে যায়, আপনার সাথে কথা বলতে যায়, আবার একবার সুবহানাল্লাহ যদি ছুটে যায় তো একটা দাসী হারাইলাম। আর এই একটা দাসী হারায়া একটা খেজুরের দানা ফুটে আপনার একটা দাসী ক্রয় করলাম। বলেন এই দাসীর দাম বেশি না জান্নাতে আমার একটা হুরের দাম বেশি? দিনদার মানুষ এক কথা বুঝে নিচ্ছে, মাথাটা নিচু করে বলল আমি হেরে গেলাম আপনার কাছে, আমার দাসীটাকে আপনাকে মাগনা দিয়ে দিলাম। আল্লাহু আকবার। তা সময়টা এভাবে কাজে লাগাইতে হয়, সময়টা এভাবে কাজে লাগাইতে হয়। সবারই সময় চলে যায়, সবারই সময় কারোর জন্য অপেক্ষা করে না, বসে থাকে না। আমরা এখানে বসে আছি, আমাদের সময়টা পার হচ্ছে, যারা এখানে নাই তাদের সময়টাও কিন্তু পার হচ্ছে। কারোর সময়টা লিপিবদ্ধ হচ্ছে ওই খাতায়, যে খাতাটা তার জাহান্নামের কারণ, কারোর সময়টা লেখা হচ্ছে ওই খাতায় যার ওই খাতাটা জান্নাতে নাজাতের কারণ। ঠিক কিনা? আল্লাহু আকবার। হাদিসের ভিতরে আসছে দুনিয়ার ভিতরে সবথেকে দামি জিনিস কি জানো? সাহাবায়ে কেরাম বললেন আল্লাহু ওয়া রাসূলু আ'লাম, আল্লাহ আল্লাহ রাসূল সবথেকে ভালো জানেন। বলে সবথেকে দামি জিনিসটার নাম হচ্ছে সময়। কি? সময়। কেন? বলে প্রত্যেকটা সময় প্রত্যেকটা আল্লাহর বান্দাকে ডাক দিয়ে দিয়ে কি বলে জানো? বলে কি? বলে এই যে আমি চলে যাচ্ছি, আমি কিন্তু তোমার জিন্দেগিতে দ্বিতীয়বার কোনোদিন আসবো না। আজকে এই 25 সালের 26 সালের 6 ফেব্রুয়ারি, আর জীবনে কোনদিন আমার আপনার জীবনে আসবে? আসবে? এই মাগরিবটা দ্বিতীয়বার কোনোদিন আসবে? আর এই মাগরিবের পরে এই আলোচনা জিন্দেগি কোনোদিন আর হবে এখানে? প্রতিটা সময় প্রতিটা মানুষকে ডাক দিয়ে কথা বলে বান্দা আমিও আল্লাহর সৃষ্টি মাখলুক, তুইও কিন্তু আল্লাহর সৃষ্টি মাখলুক। সময় আমাকেও আল্লাহ সৃষ্টি করছে, মানুষ তোকেও কিন্তু আল্লাহ সৃষ্টি করছে, তোর খেদমতের জন্য আল্লাহ আমাকে পাঠাইছে। তবে শোন, এই যে আমি তোর জিন্দেগি থেকে চলে যাচ্ছি, আমি কিন্তু দ্বিতীয়বার আর কোনোদিন আসবো না। তুই এখন যে কাজে লিপ্ত, আমি সময় কিন্তু তোর ওই কাজের সাক্ষী হয়ে চলে যাচ্ছি। আর কোনোদিন তোর জীবনে এগেইন বার আসবো না, এগেইন চান্স নাই। আর কোনোদিন দ্বিতীয়বার তোর জিন্দগিতে আসবো না, যে তুই শুধরানোর সময় পাবি, আমি এই সময়টাকে কাজে লাগাইয়া নিজের জিন্দগির কিছু পাথেও জমা করবি। আমার কিন্তু এই সময়টা, এই সুযোগটা তোকে আর দেওয়া হবে না। অর্থাৎ প্রত্যেকটা সময় প্রত্যেকের জন্য এত দামি, আপনি যে কাজে লাগাবেন ওই কাজের জন্য ওই সময়টা আপনার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী হয়ে দাঁড়ায় যাবে। আল্লাহু আকবার। এই জন্য দেখেন, হিসাব মিলান যে আমরা 130 ঘন্টা, 130টা সর্বনিম্ন আর কি, অনেক সময় 1.5 ঘন্টা, 1 ঘন্টা 15 মিনিট 20 মিনিট আমাদের আলোচনা হয়েছে। আলহামদুলিল্লাহ। দেখতে 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 আমরা প্রায় আল্লাহু আকবার 83 84, 114 থেকে 84 বাদ দিলে কত থাকে?
30 30টা 30টা সূরার আলোচনা প্রায় শেষ হয়ে গেছে। 30টা সূরা আমরা আলোচনা শুনছি। কোরআনের থেকে 30টা সূরার সংক্ষিপ্ত হইলেও আমরা বিস্তারিত না শুনি, সংক্ষিপ্ত তাফসীর শুনছি, তাফসীরের জন্য সময় দিছি। এটুকু কি আমাদের জন্য পাথেয় না? অবশ্যই। এজন্য সময়ের মূল্য দিতে হবে। সময়ের মূল্য অবশ্যই দিতে হবে। প্রত্যেকটা সময় প্রত্যেকের জন্য প্রত্যেক কাজের উপরে সাক্ষী হয়ে দাঁড়ায় যাবে। এজন্য আমরা আরেকবার মালিকের দরবারে এই মজলিসে বসতে পেরে এই সময়টা কোরআনের জন্য অক্ষ করলাম আল্লাহ, এই খাতায় নিজের নাম লেখাতে পেরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। আমাদের আলোচনা চলছিল সূরা ইনশিকাকের। যেহেতু আমরা রোজার আগে আর একটা সপ্তাহ পাবো, আর একটা সপ্তাহ সুযোগ হবে, এরপরে রোজার 1 মাস বন্ধ থাকবে ইনশাআল্লাহ। এরপরে রোজার পর থেকে আল্লাহ যদি রিজিক রাখে আবারও শুরু হবে। আর যদি রিজিক না থাকে দোয়া করবো আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত তাফসীরটা কমপক্ষে চালু রাখে ইনশাআল্লাহ। দেখেন আমাদের এখানে দেখা দেখি অনেক জায়গায় চালু হয়েছে। আমি যখন আসছি তখন কোথাও ছিল না, আশেপাশে কোথাও তাফসীরের তাও শোনা যায় নাই। আলহামদুলিল্লাহ এখন ওই পারে শুরু হয়েছে, বাজারে শুরু হয়েছে, পূর্ব কলেখালি শুরু হয়েছে, এপাশে শুরু হয়েছে, আরো অনেক জায়গাতে খবর আছে ওদের আমাদের এদিকে শুরু হয়েছে। এগুলো তো আমাদের অনেকের ভালো লাগে না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সবাইকে সঠিক বুঝদান করুক, বলেন আমিন। আমি তো দোয়া করি, সবাই দোয়া করবেন সেই দোয়া যে আল্লাহ তাআলা আমাদের এই সমাজটাকে যেন ইসলামের মডেল বানায়, আমাদের থেকে যেন হক বিস্তৃত হয়ে যায়, আমাদের থেকে যেন হকটা মানুষ শিখে। যেমন মানুষ এখন আঙ্গুল উঠায় বলে বেদাতি সমাজ, একদিন বলবে ইনশাআল্লাহ আল্লাহ যদি কবুল করে তাকায় দেখো নবীর সুন্নাতে নববীর সমাজ যদি দেখতে চাও ওই পাউসার কেন্দ্রীয় জামে মসজিদের সমাজটা তাকায় দেখো। আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। বহুত হইছে, এমন বহুত হইছে, বহুত হইছে। নষ্ট বস্ত ভ্রষ্ট গুমরা সমাজের ভিতরে আল্লাহ তাআলা দ্বীনের এমন এমন একজন দায়ী এনে দিয়েছেন, তার পরশে, তার কথায়, তার সোহবতে আল্লাহ তাআলা ওই এলাকাটারে জান্নাতি এলাকা বানায় দিয়েছে।